ফার্স্ট অফ অল আমরা এখানে একটা শেপ আছে, এই শেপটা এখান থেকে শুরু হয়েছে এইভাবে গিয়েছে। আমরা যদি এটাকে নেওয়ার চেষ্টা করি, এই উপরটা না নিয়ে জাস্ট র্যান্ডম একটা শেপ নিলাম, হ্যাঁ একটা রেক্ট্যাঙ্গল নিলাম, ডাজেন্ট ম্যাটার। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, তারপর প্রয়োজন অনুসারে এটাকে জাস্ট টেনে টেনে একটা পজিশনে বসাইতে হচ্ছে। আচ্ছা এখন কি হচ্ছে, আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট কম পড়ছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন। আমরা অলরেডি দেখেছি আমরা পেন টুলের এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যতগুলো প্রয়োজন ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবো। ওকে, প্রয়োজন পড়লে জুম করে নিব। আরো অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, আবারও ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি কেউ বলতে পারবেন? জাস্ট এ। ওকে, আমাদের হাতের এই পাশের অংশটুকু হয়ে গিয়েছে ড্রয়িং। ওকে, আর আমরা আবারও একটা র্যান্ডম শেপ নিয়ে নিচ্ছি। এই অংশটা দিলাম, ডিজাইনটাকে সুন্দর করার স্বার্থে আমরা এই অংশটা সামান্য একটু উপরে আছে, এটাকে টেনে একটু নিচে নিয়ে আসতে পারি। ওকে, আমাদের হাতের এই পাশের কান কমপ্লিট। আমরা আবারও একটি র্যান্ডম শেপ নিয়ে নিচ্ছি। এবার হাতের এই পাশের পায়ে শেপটা দিয়ে দিব। আমরা আবারও প্লাসে গিয়ে প্রয়োজন মতো অ্যাড করে নিচ্ছি, এবং আমরা এখন শর্টকাট ব্যবহার করব। কিবোর্ড থেকে সরাসরি এ ব্যবহার করলে ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবে। ওকে, আমাদের এখানে দরকার একটা রেক্ট্যাঙ্গেল। আমরা আবারও একটা শেপ, র্যান্ডম শেপ নিয়ে এখন আমাদের একটা কমানোর দরকার, জাস্ট সিম্পলি একটাকে কমিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন জাস্ট পয়েন্টগুলোকে মিলিয়ে দিচ্ছি। ওকে, এবার আমাদের হাতের এই মাথার সামনের অংশটুকু প্রয়োজন। আমরা আবারও ঠিক একই সিস্টেম বারবার করছি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমাদের প্রয়োজন অনুসারে এটাকে কাস্টমাইজ করে নিব। আমাদের আরো অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন। এটার শর্টকাট কি কি? কিবোর্ড থেকে শুধু প্লাস, আমরা কিবোর্ডের থেকে শুধু প্লাস এভাবে ব্যবহার করা শুরু করব। হ্যাঁ, দেন ডিরেক্ট সিলেকশনে গিয়ে জাস্ট শেপটাকে কমপ্লিট করে দিয়েছি। হাতির মাথার উপরের অংশটুকু হয়ে গিয়েছে, অ্যান্ড দেন এটা যেহেতু একটু পিক্সেলেটেড, এটা স্কোয়ার আছে না শেপ আছে বোঝা, রাউন্ড আছে বোঝা যাচ্ছে না, আমরা স্কোয়ার টাইপেরই কোনো একটা শেপ দিব। এই যে বাড়তি অংশটা বের হয়ে গেছে স্ট্রোক দেওয়ার কারণে, এটা নিয়ে ঘাবড়ানোর প্রয়োজন নেই, আমরা জাস্ট কোনাগুলো মিলিয়ে দিব। ওকে, এটার যে কোনা আছে এবং এটার যে কোনা আছে সেম পজিশনে আছে, এটা থাকলে হবে, কারণ আমরা যখন ফিল কালারে চলে যাব তখন এই বাড়তি অংশটুকু থাকবে না, সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা আবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। আমাদের কিছু অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করে নিচ্ছি। ওকে, আচ্ছা লেজ বাকি আছে,
এখানে খুব সম্ভবত যেহেতু এটা পিক্সেলেটেড খুব বোঝা কম যাচ্ছে, আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলেই হয়ে যাবে হয়তোবা। আমরা একটু প্লেস করে দেখি। ওকে, আমাদের হাতির ড্রয়িং কমপ্লিট। এন্ড আমরা যদি এখন শুধুমাত্র কালারগুলো প্লেস করতে চাই, তো নিচে এই কালারটা দিব, উপরে কালারটা সিলেক্ট করে নিয়ে দিলাম এই পাশে, ক্লিক করলে কালার চলে আসবে। সিস্টেমটা বোঝেন, আমরা জাস্ট শেপটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, আই ড্রপার দিয়ে যাচ্ছি অ্যান্ড দেন একটা শেপে চলে যাচ্ছে। আমরা এখন যা করছি সেটা হচ্ছে বিভিন্ন ড্রয়িং করা শেপ কপি করছি। পরবর্তীতে কিন্তু এই একই ধরনের ডিজাইন আপনাদেরকে নিজে থেকে করতে হবে, কপি না করে। আমরা এইটাকে যদি এখন ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিই, এটাকে অল সিলেক্ট করে নিয়ে আমাদের যদি আর্টবোর্ডের উপর নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো হাতি কমপ্লিট। ওকে, আচ্ছা এখানে কোনো একটা কারণে হয়তোবা একটু স্পেস রয়ে গিয়েছে, আমরা সিম্পলি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। ওকে, ডান। ওকে, হাতিতে কারো কোনো কোশ্চেন? আমাদের হাতি ড্রয়িং করা সেম প্রসেসে আমরা পিক ড্রয়িং করব, ঠিক একইভাবে নিজের ইচ্ছা মতো একটা শেপ নিলাম, যা ইচ্ছা তাই। দেন আমরা আবারও ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন, আমরা অ্যাড করে নিচ্ছি অ্যান্ড দেন সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে টেনে পজিশন অনুমত বসিয়ে দিচ্ছি। হেক্সাগনের পর আমরা এখন ইলিপস নিচ্ছি, ইলিপস নিয়ে ভিতরে রাউন্ডগুলো দিয়ে দিচ্ছি। দেন অল্টা চেপে ধরে এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। রাউন্ডগুলো সবগুলোই আমরা অল্টা চেপে ধরে কপি করে নিলেই হবে। আচ্ছা, যারা ক্লিক করতে গিয়ে পারছেন না, আমরা স্ট্রোক কালার যখন কাজ করব আমাদের এই ভেতরে ক্লিক করলে হবে না, আমাদের এক্স্যাক্ট যে লাইনটা এই লাইনের উপরই ক্লিক করতে হবে, একদম মাউসের পয়েন্টার একটু এদিক ওদিকে হওয়া যাবে না। ওকে, অনেকেরই আমি লক্ষ্য করেছি যারা এই একটা স্ট্রোক কালারের উপর থেকে যখন ক্লিক করে ধরে নিয়ে যেতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা সরে যাচ্ছে। ঠিক আছে, একদম এক্স্যাক্ট যে লাইনটা, এই যে লাইনটা শো করছে এই লাইনটার উপর ক্লিক করতে হবে, এই কালারের উপর ক্লিক করলেও হবে না। ওকে, আমাদের এইটুকু হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমাদের পিকের কান দুটা দিতে হবে। আমরা ঠিক একইভাবে রেক্টেঙ্গেল নিচ্ছি অ্যান্ড দেন একটা কোণা ডিলিট করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে
সেম জিনিসটা আমাদের আবার আর একটা কপি করে নিলাম, জাস্ট অল্টার চেপে ধরে। আচ্ছা, নতুন একটা জিনিস শেখাই। পিগের এই পাশের কান এবং এই পাশের কান অবশ্যই দুইটা সেম হবে, তাই না? তো আমরা একই জিনিস যখন ড্রয়িং ডাবল ভাবে করার দরকার, আমরা ডাবল ভাবে ড্রয়িং না করে শর্টকাট করতে পারি। সেটা হচ্ছে জাস্ট এই কানটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চলে যাব ট্রান্সফর্মে। স্টেপগুলো মনে রাখি, রাইট ক্লিক দেন ট্রান্সফর্ম। আচ্ছা, আমাদের এই অংশটা রয়েছে এই পাশে, বাট এই পাশের কানটা হবে ঠিক তার বিপরীত পাশে। অর্থাৎ আপনি যেভাবে দেখতে পারেন সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়ালে নিজের ডান হাতটাকে বাঁ হাত মনে হয়, অর্থাৎ ঠিক বিপরীত পাশে ঘুরে যায়। সেই ব্যাপারটাকে আমরা কি বলি? রিফ্লেক্ট বা রিফ্লেকশন, তাই না? তাই আমরা ট্রান্সফর্মে গিয়ে করব সেই রিফ্লেক্ট, দেন কপি, শিফট চেপে ধরে জাস্ট টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। ওকে, কমপ্লিট। ওকে, আমাদের নিচের অংশটুকু দরকার। 1 2 3 4, চারটা হলেই হবে মেবি। আমাদের আর একটা অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন। আমরা জাস্ট সিম্পলি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবারও সেটাকে টেনে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের পিক ড্রয়িং কমপ্লিট। ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে সরিয়ে ফেললাম অ্যান্ড দেন সিম্পলি এটাকে এখন জাস্ট কালার দিয়ে দিব। ওকে, আমরা এই অংশটুকুকে সিলেক্ট করলাম, কালার দিচ্ছি। দুইটা চোখকে শিফট চেপে ধরে দুটিকে একবারে সিলেক্ট করছি, কালার দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ড্রয়িং কমপ্লিট। আমরা যে ফাইলগুলো তৈরি করছি সেই ফাইলগুলো যদি আমরা ছবি হিসাবে বের করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের ইচ্ছামতো যে আর্টবোর্ড সাইজটা আমরা নিয়েছিলাম সেই আর্টবোর্ডটা নিলাম। আমরা আর্টবোর্ড, এখানে একটা টুল আছে আর্টবোর্ড টুল, যেটার শর্টকাট হচ্ছে শিফট ও। ঠিক আছে, আর্টবোর্ড টুল। আমরা চাইলে আর্টবোর্ডকে এডিট করতে পারি, চাইলে আর্টবোর্ডকে ছোট বা বড় করতে পারি। তো কি করলাম, আমরা আর্টবোর্ড টুলটাকে নিলাম অ্যান্ড আর্টবোর্ড টুলও একইভাবে অল্টার চেপে ধরে আর্টবোর্ড সংখ্যা পরিবর্তন করলাম। আমরা আর্টবোর্ড নিয়েছিলাম একটা, কিন্তু এখন আর্টবোর্ড হয়ে গেল 3টা। আমাদের যে ফাইলগুলো তৈরি করা হয়েছে এই ফাইলগুলো জাস্ট বাইরে নিয়ে গিয়ে সিলেক্ট করে ধরে যে কোনো একটা আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম। রিসাইজের প্রয়োজন থাকলে শিফট চেপে ধরে রিসাইজ করে নিলাম। ওকে, আর্টবোর্ডের উপর প্লেস করা হয়ে গিয়েছে। এবার এগুলাকে আমরা এক্সপোর্ট করব। ওকে, এগুলাকে এক্সপোর্ট করব। খেয়াল করেন, সবার প্রয়োজন হবে ফাইল থেকে এক্সপোর্ট। প্রথমে আমরা যাব ফাইল মেনুতে, দেন সিলেক্ট করব এক্সপোর্ট। এক্সপোর্টের অনেকগুলো ভার্সন আছে, আমাদের আপাতত প্রয়োজন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। খেয়াল করেন, এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ এ সিলেক্ট করার পর আমরা যে জায়গাটায় ফাইলটা সেভ করতে চাচ্ছি সেই জায়গাটা জাস্ট সিলেক্ট করলাম। আমাদের ফাইলের কোনো নাম দিতে চাইলে সামথিং কোনো একটা নাম দিলাম। ওকে,
আচ্ছা, এবার আমরা যে জায়গাটা ফাইল আমরা ধরে নিচ্ছি যে ডাউনলোডের মধ্যে সেভ করতে চাচ্ছি। আপনাদের কোনো একটা ফাইল সেভ করা থাকলে সেখানে সেভ করতে পারেন বা কোনো একটা ফোল্ডারে সিলেক্ট করতে পারেন। করার পর আমরা যে আর্টবোর্ড সংখ্যা, কয়টা আর্টবোর্ড নিয়েছি এখানে? 3টা। তো আমরা ইউজ আর্টবোর্ডে ক্লিক করব, দেন তারপর রেঞ্জে যাব, নট অল। অলে দিলে কি হবে, 3টা আর্টবোর্ড মিলে জয়েন্ট একটা ছবি চলে আসবে। বাট আমাদের জয়েন্ট একটা ছবি না, 3টা আলাদা আলাদা ছবির প্রয়োজন। তো আমরা অলে না গিয়ে ক্লিক করব রেঞ্জ। রেঞ্জে ক্লিক করার পর আমাদের আর্টবোর্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। আমরা যদি একটু আর্টবোর্ড টুলে আছে সেটা একটু দেখা, এখানে কি আবারও আর্টবোর্ড টুলে যাই, এখানে আর্টবোর্ডের উপর একটা করে নাম্বার আছে, আর্টবোর্ড 1 2 3 দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা যদি চাই শুধুমাত্র হাতিকে এক্সপোর্ট করতে, শুধুমাত্র হাতিটা এক্সপোর্ট হবে, বাকি 2টা এক্সপোর্ট হবে না, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পর আমরা এখান থেকে যদি আর্টবোর্ডে শুধুমাত্র 1 দিয়ে দিই তাহলে শুধুমাত্র হাতিটা এক্সপোর্ট হবে। 1 থেকে 2 দিই তাহলে হাতির পাশাপাশি পিকটা এক্সপোর্ট হবে। এবং যদি 1 থেকে 3 দিই তাহলে হাতি এক্সপোর্ট এবং ফিশ 3টাই এক্সপোর্ট হবে। আমরা যদি মনে করি শুধুমাত্র মাছটাকে এক্সপোর্ট করব তাহলে শুধুমাত্র 3 দিলে শুধুমাত্র মাছটা এক্সপোর্ট হবে। ওকে, এই জায়গা থেকে আমরা মানে যেটা এক্সপোর্ট করতে চাইবো সেটাই করা সম্ভব। সো আমরা এখন আপাতত 3টাই করতে চাচ্ছি। সো 1 2 3, 1 থেকে 3 সবকটা আর্টবোর্ডই করতে চাচ্ছি। দেন আমাদের ফাইল ফরম্যাট, আমরা যেহেতু ফাইলটা নিয়েছিলাম CMYK তে, সো আমাদের বেস্ট ফরম্যাট হবে PNG। চাইলে আমরা জেপিজিও করতে পারতাম, সেক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যেত। আমরা PNG তে গেলাম, একটা নাম দিলাম, অ্যান্ড দেন আমরা যে জায়গাটা ফাইলটাকে সেভ করতে চাচ্ছি সেই জায়গাটা সিলেক্ট করে, আচ্ছা আপনাদের ফাইলটা সেই ক্লাস ম্যাটেরিয়ালসের ফোল্ডারের মধ্যেই থাক। ওকে, এখানে নিয়ে গিয়ে এক্সপোর্ট, অ্যান্ড দেন আমার কাছে জানতে চাচ্ছি আমি রেজুলেশন কত রাখতে চাচ্ছি, 300। আচ্ছা, এখানে যদি দেখতে পারেন হাতির পেছনে কিন্তু সাদা নয়, ফাঁকা ফাঁকা একটা জায়গা আছে। এটা থাকার কারণ হচ্ছে আমরা হাতির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করিনি। এখানে যে সাদাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্টবোর্ডের কালার, আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করিনি। ওকে দিয়ে দিলে ফাইলগুলো আমাদের সেই ক্লাস ম্যাটেরিয়াল ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গিয়েছে। খেয়াল করে দেখেন এই ছবিগুলোর পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, আর আমরা যদি চাইতাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তাহলে আমরা সেটাও পারতাম। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে একটা করে ব্যাকগ্রাউন্ড নিজেদের ইচ্ছা মতো একটা শেপ ড্রয়িং করে দিতাম। দেন আমরা এটাকে কি করব, অবশ্যই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমরা চাইলে এটার কালার হোয়াইট রাখতে পারি, চাইলে অন্য যে কোনো কালারও অ্যাড করতে পারি। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, হোয়াইটই বেটার। আমরা ঠিক একই কাজটা যদি আবারও করি, এক্সপোর্ট অ্যাজ ক্লাস ম্যাটেরিয়ালস ফোল্ডারটা সিলেক্ট করার পর আমরা অ্যানিমেল আর্ট, যেহেতু আগে একবার সেভ করেছি রিপ্লেস না করে অ্যানিমেল আর্ট 2 দিলাম, সেভ দিলাম, এক্সপোর্ট দিলাম। দেন এইবার আমরা যদি এক্সপোর্টে গিয়ে দেখি এখানে কিন্তু সেই হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা নেওয়ার কারণে হোয়াইট কালারটা শো করছে। ওকে দিলাম, আমরা ফাইলটা ওপেন করে দেখব আদৌ এটা হোয়াইট হয়েছে কিনা। খেয়াল করে দেখেন এই আগের হাতিটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো কালার নেই, বাট এটা যদি ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা সাদা। ওকে,